প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আজকে আপনাদের জন্য শেয়ার করব গুরুত্বপূর্ণ 5টি সেটিংস। এই 5টি সেটিংস যদি আপনি করে রাখেন, তাহলে আপনার ফেসবুক থাকবে সুরক্ষিত। আর যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে কাজটি করবেন, ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এরকম পেজ আসলে এখান থেকে আপনারা যেটা করবেন, লোগো আইকন, লোগোতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর উপরে পেয়ে যাবেন সেটিংস আইকন, এই সেটিংসে একটি প্রেস করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা প্রথমে এখানে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে স্ক্রল ডাউন করে এখানেও আপনারা পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনাকে দুইটি সেটিংস করতে হবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এখানে আপনি আপনার জিমেল এবং মোবাইল নাম্বার দিয়ে এই সেটিংসটা করে রাখবেন। এবং নিচে যে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ এখানে সেট করে দেবেন, সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল প্রথম সেটিংস। 2 নাম্বার যে সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে আপনি পার্সোনাল ডিটেলসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন, পার্সোনাল ডিটেলসে অবশ্যই আপনি যেটা করবেন, এখানে আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার আইডিটা সুরক্ষিত থাকবে। আপনি সেই আইডি নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ ব্যবহার করবেন, এতে করে আপনার সুরক্ষিত থাকবে। এরপর বন্ধুরা, 3 নম্বরে যে কাজটা করবেন, 3 নম্বর সেটিংটা হচ্ছে আইডেন্টি কনফার্মেশন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে নিচে গিয়ে এই যে ইউর আইডেন্টিটি কনফার্মেশন হ্যাজ এক্সপায়ার, এখানে আপনি আপনার যে কাজটা করবেন, এখানে আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে এখান থেকে আপনার আইডেন্টিটি কনফার্মেশন করে রাখবেন। কেউ যদি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা নিয়েও যায়, তাহলে কিন্তু আপনি এই আইডি কার্ড শো করে তারপর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটাকে ফিরে পাবেন। এখান থেকে অবশ্যই আপনি আইডেন্টি কনফার্মেশন সেটিংসটা করে নেবেন। তো বন্ধুরা, এবার এখান থেকে আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে গিয়ে আপনাদের আরেকটি অপশন দেখাবো, সেটা হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের অপশন, এখানে প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে প্রেস করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখবেন, একটা জিমেল সেট করে রাখবেন, যাতে করে কেউ যদি আপনার এই ফেসবুকে প্রবেশ করতে যায় তাহলে কিন্তু আপনার জিমেইলে সেটা আসবে, আপনি সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এরপরে 5 নম্বরে যে সেটিংসটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে লগইন অ্যালার্ট। এখানে প্রেস করে আপনি লগইন অ্যালার্ট দিয়ে রাখবেন। কেউ যদি আপনার ফেসবুকে প্রবেশ করতে চায়, লগইন করতে চায়, তাহলে কিন্তু আপনার কাছে অ্যালার্ট চলে আসবে, আপনি সহজেই বুঝতে পারবেন যে অন্য কেউ আপনার ফেসবুকটা লগইন করতে চাচ্ছে। তখন আপনি সহজেই সেটা জানতে পারবেন এবং আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এই ছিল আসলে মূল সেটিংসগুলি। আশা করছি এই কাজগুলি করে রাখলে আপনি পুরোপুরি ফেসবুকটাকে সুরক্ষিত রাখতে পারবেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।